ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের এসএসসির ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের জন্য ভারতীয় সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর তোমাদের এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য এই চ্যানেলে একটা আলাদা প্লেলিস্ট দেওয়া আছে। সেই প্লেলিস্টটার নাম হলো এসএসসি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি প্রিপারেশন 2026। তো এই প্লেলিস্টে তোমরা সব ভিডিওগুলো দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, 1 নম্বর বলতে এখানে 61 নম্বর। হাইকোর্টে একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তাঁর পদে অধিষ্ঠিত হতে থাকেন? 65 বছর, অপশান এ 65 বছর, অপশান বি 60 বছর, অপশান সি 62 বছর, আর অপশান ডি হচ্ছে 58 বছর। তো হাইকোর্টে একজন বিচারপতি 62 বছর পর্যন্ত তাঁর পদে অধিষ্ঠিত হতে পারেন। 62 নম্বর প্রশ্ন, ভারতে রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইনটি চালু হয় প্রথম অপশান 1973 সালে, দ্বিতীয় অপশান 1956 সালে, তৃতীয় অপশান 1957 সালে, আর চতুর্থ যে অপশানটা আছে সেটা হচ্ছে 1961 সালে। তো ভারতে রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইনটি চালু হয় 1956 সালে, এটা হবে 1956 সালে। 63 নম্বর প্রশ্ন, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন? অপশান এ 550 জন, পরের অপশান হচ্ছে 50 জন, অপশান বি 20 জন, আর অপশান ডি হচ্ছে 2 জন। তো লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক 20 জন সদস্য নির্বাচিত হতে পারেন। পরের প্রশ্ন, সর্বাধিক কতদিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে পারে? 3 মাস, পরবর্তী নির্বাচন অবধি, 6 মাস, রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে সর্বাধিক 6 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে পারে। 65 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল অপশান এ 5 বছর, 2 বছর, 6 বছর, আর শেষ যে অপশানটা নির্দিষ্ট সময়সীমা নেই। তো রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল হলো 5 বছর, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। 66 নম্বর প্রশ্ন, কোনো সাংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, রাষ্ট্রপতি নাকি নির্বাচন কমিশনার? তো কোনো সাংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন রাষ্ট্রপতি। 67 নম্বর প্রশ্ন, লোকসভার কোনো সদস্য তাঁর ইস্তফাপত্র জমা দেন অপশান এ দলীয় প্রধানকে, পরের অপশান হচ্ছে প্রধানমন্ত্রীকে, স্পিকারকে নাকি রাষ্ট্রপতিকে? তো লোকসভার কোনো সদস্য তাঁর ইস্তফাপত্র জমা দেন স্পিকারকে। 68 নম্বর প্রশ্ন, রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন অপশান এ স্পিকারকে, অপশান বি দলীয় প্রধানকে, অপশান সি রাজ্যসভার সভাপতিকে, আর অপশান ডি হচ্ছে বিচারপতিকে। তো রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন রাজ্যসভার সভাপতিকে। পরের প্রশ্ন, ভারতবর্ষের
রাষ্ট্রপতি নির্বাচিত হন সরাসরিভাবে ভারতীয় জনগণ দ্বারা, রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দ্বারা, রাজ্যসভা ও লোকসভার সদস্যের দ্বারা, আর শেষ যে অপশানটা আছে সেটা হলো রাজ্যসভা, লোকসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। তো ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন, শেষ অপশন, রাজ্যসভা, লোকসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। 70 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ অপসারণের জন্য কতদিনের নোটিশ দিয়ে কক্ষে পেশ করতে হয়? প্রথম অপশন হচ্ছে 15 দিনের, দ্বিতীয় অপশন 30 দিনের, তৃতীয় অপশন 14 দিনের, আর 14 যে অপশনটা আছে সেটা হচ্ছে 6 মাসে। তো লোকসভার অধ্যক্ষ অপসারণের জন্য 14 দিনের নোটিশ দিয়ে কক্ষে প্রবেশ করতে হয়। 71 নম্বর প্রশ্ন, সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? এখানে অপশন দেওয়া আছে, অপশন এ 1951 থেকে 52, অপশন বি 1952, অপশন সি 1953 আর অপশন ডি হচ্ছে 1951। তো সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 থেকে 52 সালে। 72 নম্বর প্রশ্ন, লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? অপশন এ 1952 সালে, অপশন বি 1951 সালে, অপশন সি 1953 সালে আর শেষ যে অপশানটা আছে সেটা হচ্ছে 1955 সালে। তো লোকসভা প্রথম গঠিত হয় 1952 সালে। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।